দিতে গিয়েছিলাম আমরা বকনাবান্ধায়। তো বকনাবান্ধায় মাল কিছু লোককে দিয়েছি। তো দেওয়ার পর তারপরে ওরা হঠাৎ করে আর কি ওই যে নেইমুল হক, তারপরে মকবুল, হারুন রশিদ আর আরও 2-3 জন ছিল ওরা যারা অ্যাপ্লাই করেছিল ইনার এগেনস্টে। তো ওনারা এসে হঠাৎ করে বলছে আমরা মাল দিতে দিব না। তো আমি বললাম কী কারণে মাল দিতে দেবে না, মাল তো যেগুলো প্রায় তো অনেক 90% ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে। তো যে 2-1 জন ছিল আর কি ওদেরকে মাল দিতে গিয়েছিলাম আমরা। তো ওরা মাল দিয়ে দেবে না, পাবলিক ওখানে ছিল। এবার পাবলিক তো বলছে আমরা মাল নিব, আমাদের নিয়ে কোনো সমস্যা নেই। তো কিন্তু তাও ওরা আর কি মাল দিতে আমাদেরকে করলো, রোকটোক করলো। তো আমরা একটা কথা, তারপর আমরা চলে এলাম। এবার কালকে যে পাবলিক যদি যারা বাকি আছে ওদেরকে আমরা সময় দিলাম, ওরা আসবে এখান থেকে মাল নিয়ে যাবে। ঠিক ওখানে একটা অভিযোগ উঠছে যে অ্যাকচুয়ালি আপনি রেশমা এবং লতিফুল এই দুজনের মধ্যে আপনার সম্পর্কটা কি? আমি রেশমা পারভিন যে আছে, রেশমি পারভিন, ইনার হলো এটা গোডাউনটি। আর লতিফুর রহমান উনি হলো আমার বাবা। তো এবার যেহেতু আমাদের একটাই মোজাই এটা আছে, দুটো দোকানই আছে, মানে ওর মোজা এর মোজা দুটোই কার্ড কিন্তু 70-30 এরকম করা আছে রেশিওতে, মানে কার্ডের যে ডিস্ট্রিবিউশনটা। তো ওই জন্য আমাকে ওখানে গিয়ে দেখতে হচ্ছে যে ওইদিকে কী আছে ওই দোকানে, এই দোকানে কী আছে। কারণ দুয়ারের রেশনে অনেক জায়গায় কী হয় যে পোর্টালে কার্ড সাপোর্ট নেয় না। তো ওই লোকগুলোকে তো চিহ্নিত করে আমাকে বের করতে হবে যে যাতে কেউ যাতে দুয়ারের রেশন থেকে যাতে বঞ্চিত না হয়। কারণ এটা একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প দুয়ারের রেশন। তো এই দুয়ারের রেশন থেকে আমি নিজে চাই ব্যক্তিগত, কারণ আমি এই এলাকায় ঘুরেছি, এই জনগণের প্রায় অনেক দিন ধরে এই দুয়ারের রেশন এগুলো আমরা করছি। তো আমি নিজে পার্সোনালি চাই না যে কোনো মানুষ রাশন থেকে বঞ্চিত হোক, কারণ অনেক মানুষের এই রাশনের উপরে নির্ভর থাকে। গ্রামবাসীদের অভিযোগ একজন কর্মী 2 ডিলারের রেশন দিচ্ছে, কি বলবেন? না, এটা তো রেশমি পারভিনের যেটা আছে এটাতে আমি ছিলাম, ওখানে তো লতিফুর রহমান বা অন্য কোনো ডিলারের যায়নি। কিন্তু লতিফুরের মাল কে দিচ্ছে তাহলে? লতিফুরের মাল দিচ্ছে, ওনার স্টাফ আছে। কে দিচ্ছে? ওনার স্টাফ আছে, ওনার দোকানে আছে, ওনার স্টাফ আছে, তৈদুর রহমান আছে। তো ঠিক আজকে দুটো ডিলারেরই মাল দিচ্ছিলেন বলে? না, দুটো ডিলারের না, শুধু রেশমি পারভিনের। কারণ এই এলাকাটা এখন রেশমি পারভিনে পড়ছে, তো উনি মাল দিচ্ছিল। না, গোডাউন সেরকম নাই, গোডাউন আলাদা আলাদা আছে। গোডাউন রেশমি পারভিনের গোডাউন এখানে আছে, গতবার আমরা ভেরিফিকেশন করে দিয়েছিলাম। এবার লতিফুর রহমানেরও গোডাউন আছে, ওনার যেই আছে প্লটে আছে কি ওখানেই ওনার গোডাউন আছে। ওরা বলছে যে নাই, গোডাউন আছে। তাহলে আজকে আর মাল বিতরণ হয়নি? আজকে ওখানে দিলাম আমরা প্রায় 30 থেকে 35টার মতো পরিবার দিয়েছি। আর বাকি খুব জোরে যদি 10 থেকে 15 জনের মতো ছিল, তো ওরা এসে কালকে এখান থেকে মাল নিয়ে যাবে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ এসেছিলো। পুলিশ এসে ওখানে করছিল, ওরা ডকুমেন্ট দেখালো ওরা কী করেছে, মানে কোথায় কোথায় অভিযোগ করেছে। তো আমি বললাম আমি বেশি কিছু কমেন্ট করলাম না ওখানে, আর এখনও আমি বেশি কিছু কমেন্ট করতে চাই না। কারণ যেই ওরা করেছে ওরা দেখবে, ডকুমেন্ট তো আছে, ডকুমেন্ট দিয়ে কথা বলবে, দেখবে। ওরা আরেকটা জিনিস অভিযোগ করছে যে ব্লাড রিলেশনে না, দেখুন ব্লাড রিলেশন এবার ব্লাড রিলেশন ধরতে গেলে তো সবাই আমার ব্লাড রিলেশন। ওইভাবে যে ব্লাড রিলেশন ধরতে যাই তাহলে তো যারা বলছে ওরাও আমার কেউ মামাতো ভাই হতে পারে, কেউ পিসির ছেলে হতে পারে, কেউ আরও কিছু হতে পারে। তো ব্লাড রিলেশন তো সেরকমভাবে আমার মনে হয় না যে কিছু একটা আছে। ব্লাড রিলেশন ডিলারের ছেলে হতে পারে, অথবা ডিলারের বোন হতে পারে, ডিলারের ভাই হতে পারে। তো এখানে তো সেরকম কিছু নেই। অ্যাকচুয়ালি রেশমির সঙ্গে সম্পর্কটা, রেশমির সাথে দাবি করছেন যে নাকি সেই ডিলার সাহেবের বউ। আচ্ছা, রেশমির সাথে সম্পর্ক তো এবার এটা একটা ধরুন যে এটা পার্সোনাল ধরতে গেলে, যেহেতু ওরা একটা অভিযোগ দিচ্ছে আমার উপরে, এটার উপর আমি কিছু ইচ্ছা করে কমেন্ট করবো না এই জন্য, কারণ এটা নিয়ে ওরা অনেক জায়গায় অনেক কিছু বলেছে। তো এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না যে কী করছে না করছে। আপনার নাম? আমার নাম ইমরান আলী। আপনি রেশমি পারভিনের স্টাফ? হ্যাঁ, রেশমি আমি করছি আর কি, দেখাশোনা করছি এখানে।